লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র আরাফাতের ময়দান। ২৬ মে মঙ্গলবার জিলহজ মাসের ৯ তারিখ ভোর থেকেই মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই ঐতিহাসিক প্রান্তরে সমাবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৬ লাখেরও বেশি হাজি। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ধাপ উকুফে আরাফা বা আরাফাতের অবস্থানের মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। ৬৩২ খ্রিস্টাব্দে এই মাঠের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি বিজড়িত পুণ্যভূমিতে আজ দিনভর ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির ও কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করছেন হাজিরা। দুপুরে হজের খুতবা শোনার পর সুন্নাহ অনুযায়ী এক আজানে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করেন তারা। চলতি বছর ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপমাত্রার কারণে হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় উচ্চ সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র স্থানগুলোতে জনসমাগম নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা পরিবহন এবং পর্যাপ্ত পানি সরবরাহের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে তারা রাত যাপন করবেন এবং পরদিন মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতার জন্য পাথর সংগ্রহ করবেন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।